আমরা প্রায় একা থাকতে অস্বস্তি অনুভব করি, কিন্তু জানেন কি, একা থাকার সময়ে আমরা নিজের ভেতরের শক্তি এবং শান্তি খুঁজে পেতে পারি। আজকের গল্পে জানতে চলেছি একা থাকাটাকে কিভাবে আমরা শক্তি এবং আত্মজ্ঞান হিসেবে ব্যবহার করতে পারি। তো চলুন শুরু করা যাক। এক গ্রামে অনিল নামে এক যুবক বাস করত। তার ছিল অসংখ্য বন্ধু বান্ধব, যারা সবসময় তার চারপাশে ঘিরে থাকত। কিন্তু যখনই তার জীবনে কোনো কঠিন পরিস্থিতি আসতো, তখন সে দেখত যে তার বন্ধুরা একে একে তাকে ছেড়ে চলে যাচ্ছে। একদিন যখন অনিলের জীবনে এক বড় বিপদ নেমে এলো, তখন সে দেখল কেউই তার পাশে নেই। সে খুব হতাশ হলো এবং ভাবল, আমি কেন একা হয়ে গেলাম? আমার সব বন্ধুরা কোথায় গেল? অনিল তখন গৌতম বুদ্ধের কথা শুনল, যিনি পাশের গ্রামের একটি গাছের নিচে বসে মানুষকে শিক্ষা দিচ্ছিলেন। অনিল ভাবল, গুরু বুদ্ধের কাছে যদি যাই, তবে হয়তো আমার এই একাকিত্বের যন্ত্রণা থেকে মুক্তি পাব। সে বুদ্ধের কাছে গিয়ে বলল, গুরু, আমার সব বন্ধুরা আমাকে ছেড়ে চলে গেছে, আমি একা হয়ে গেছি। আমি কিভাবে একা থাকতে শিখব? একা থাকার কষ্ট আমি সহ্য করতে পারছি না। গৌতম বুদ্ধ শান্তভাবে শুনলেন এবং বললেন, অনিল, তুমি জানো কি, একা থাকা কোনো দুর্বলতা নয়, বরং এটি হলো তোমার নিজের শক্তিকে খুঁজে পাওয়ার একটি সুযোগ। অনিল কিছুটা অবাক হয়ে বলল, কিন্তু গুরু, আমি তো একা থাকলে খুবই দুর্বল এবং অসহায় বোধ করি। বুদ্ধ মৃদু হেসে বললেন, একা থাকার মধ্যে রয়েছে অসীম শক্তি। যখন তুমি একা থাকো, তখন তুমি নিজের সাথে সময় কাটাতে পারো, নিজেকে ভালোভাবে জানতে পারো। একা থাকা মানে হলো নিজের মনের গভীরে প্রবেশ করা এবং সেখানে সত্যিকারের শান্তি খুঁজে পাওয়া। অন্যদের উপর নির্ভরশীল না থেকে নিজেকে ভালোবাসতে এবং নিজের শক্তিকে খুঁজে বের করতে শেখো। বুদ্ধ আরও বললেন, প্রকৃতির দিকে তাকাও। যে বড় গাছটি দেখছো, সে একা দাঁড়িয়ে আছে, নিজের শিকড়ে গভীরভাবে স্থিত হয়ে। ঝড় আসুক বা রোদ, গাছটি নিজের শিকড়ের ওপর নির্ভর করে দাঁড়িয়ে থাকে। তেমনি মানুষ যখন নিজের শক্তিকে খুঁজে পায়, তখন সে একা থেকেই জীবনকে দৃঢ়ভাবে মোকাবেলা করতে পারে। অনিল বুদ্ধের এই কথাগুলো গভীরভাবে উপলব্ধি করল। সে বুঝতে পারল, একা থাকাটা আসলে তার নিজের শক্তিকে খুঁজে বের করার সময়। সে প্রতিদিন কিছুটা সময় একা কাটাতে শুরু করলো, নিজের মনের সাথে কথা বলতে লাগলো এবং ধীরে ধীরে সে বুঝতে পারল, একা থাকাটা কোনো দুর্বলতা নয়, বরং নিজের শক্তি ও সামর্থ্যকে আবিষ্কার করার একটি সুযোগ। গ্রামের লোকেরা অনিলের এই পরিবর্তন দেখে অবাক হয়ে জানতে চাইল, অনিল, তুমি কিভাবে একা থাকাটা এত সহজে গ্রহণ করেছ? অনিল হাসি মুখে বলল, গৌতম বুদ্ধ আমাকে শিখিয়েছেন, একা থাকা মানে নিজের শক্তিকে খুঁজে বের করা। একা থাকতে ভয় পাওয়ার কিছু নেই, বরং এটা হলো নিজেকে জানার এবং নিজের সত্যিকার শক্তিকে আবিষ্কার করার সময়। এই গল্পের মূল শিক্ষা হলো, একা থাকাকে ভয় পাওয়ার কিছু নেই। একা থাকার মধ্যে রয়েছে অসীম শক্তি, যা আমাদের নিজেদের জানার এবং নিজের শক্তিকে খুঁজে বের করার সুযোগ দেয়। তাই একা থাকতে শিখুন এবং নিজের ভেতরের শক্তিকে আবিষ্কার করুন।